আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে একটি বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হলাম। মাংস বের করে রেখেছি। এখন পেঁয়াজ কাটিকুটি করে নিব। মূলত আমার বোনের বার্থডে, এই জন্য আমি বিরিয়ানি রান্না করব। আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করেছিলাম এভাবে ওকে সারপ্রাইজ দিব। কড়াইতে তেল দিয়ে নিলাম এবং এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি ব্রেস্তা ভেজে নিব এখন। ও বুঝতেও পারেনি যে এভাবে আমরা ওকে সারপ্রাইজ দিব। এখন আমার ব্রেস্তা ভাজা হয়ে গেছে, এটিকে আমি উঠাই নিব এবং কড়াইটি ভালোভাবে পরিষ্কার করে নিব এবং এর মধ্যে আমি বসিয়ে দেব গোশ। আমি এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে সব ধরনের মশলা ব্যবহার করছি। এর মধ্যে আমি ব্যবহার করছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে এখন আমি এটাকে কষিয়ে নিব। এর মধ্যে আমি এখন পরিমাপ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মশলাগুলো অনেকক্ষণ যাবত আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গোশ দিয়ে দিব এবং টাইম নিয়ে গোশগুলোকে আমি কষিয়ে নিব। কষানোর মাধ্যমেই গোশ মজা হয়। এর মধ্যে এখন আমি ব্যবহার করব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম এবং গোশের মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস, আমার নিজের হাতের বানানো। এটা আমি নিজের হাতে বানিয়ে রেখেছিলাম ফ্রোজেন করে। এখন আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য গোশগুলো। অনেকক্ষণ যাবত সিদ্ধ করার পরে দেখুন এখন এই অবস্থায় আছে। আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং পরের প্রসেসিংয়ে চলে যাব। আমি চাউল অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে ধুবো, ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমার মাংস দেখুন এই অবস্থায় আছে, মাংসটি হয়ে গেছে, উঠিয়ে দিলাম। আমি এখন ভালোভাবে চুলাটি পরিষ্কার করে নিয়ে বিরিয়ানি রান্না করার জন্য আরেকটি পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব ঘি। ঘি ব্যবহার করলে বিরিয়ানিতে অন্যরকম একটি ফ্লেভার আসে। এখন আমি এর মধ্যে গরম মশলাগুলো ব্যবহার করব, লং, এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা সব কিছু দিয়ে নিব। একটু টাইম রেখে এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব। আমি এক এক সময় এক এক প্রসেসিংয়ে রান্না করি, তাই দয়া করে কেউ আমার রান্না দেখে খারাপ মন্তব্য করবেন না। এখন আমি এর মধ্যে মশলা ব্যবহার করছি আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে একটু ভুনে নিব। আমার ভুনা শেষ হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিব চালগুলোকে একটু ভেজে নিব এই মশলার সাথে। আমি এখন এর মধ্যে একটু দুধ দিয়ে দিব। বিরিয়ানিতে দুধ, কেওড়া জল, গোলাপ জল সব কিছু দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাপ মতো। মশলা দেওয়ার সময় লবণ এবং বাদাম বাটাও দিয়েছিলাম, এটি স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি আপনাদের, তাই বলে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢাকনাটি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন পানি একটু কমে গেছে। এখন এর মধ্যে আমি গোশগুলোকে ঢেলে দিব। গোশগুলো ঢেকে আমি নাড়াচাড়া করে একবারে দমে দিয়ে দিব, যাতে ভালোভাবে বিরিয়ানিটি ফুটে যায় এবং গোশের সঙ্গেও মিশে যায়। আমি এখানে দম দেওয়ার জন্য তাওয়া ব্যবহার করেছি। তাওয়ার উপরে পাতিলটি দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। দেখুন বিরিয়ানি রান্নাটি অলমোস্ট শেষ। এখন বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। সবাই বলেছে আলহামদুলিল্লাহ নাকি অনেক ভালো হয়েছে। আমার হাজব্যান্ড কেক নিয়ে এসেছিল বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক সারপ্রাইজ হয়েছে ও। আমরা অনেক খুশি সারপ্রাইজ দিতে পেরে। এটি আমাদের পক্ষ থেকে ওর জন্য ছোট্ট একটা গিফট। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।